তো কুড়া সাঙ্গাত সবাই ভাবছে যে এতদিন কেন ভিডিও কোনো আসে নাই। তো কি বলবো কুড়া, ধান আর আলু যা মাস গেল, আর ধান তুলা আর আলু লাগা চববে, কোনো ভিডিও করতে আর সময় পাই নাই। তো যাই হোক, এখন একটা ভিডিও আজকে নিয়ে আসছি। তো ভিডিওর মূল বক্তব্যে যাবো বেশি পেঁয়াজি না করে। চলুন সেই মূল বক্তব্যে যাওয়া যাক। তো ভিডিওর মূল বক্তব্য হচ্ছে, কালকে আমার পুরুলিয়ার এক বন্ধু ফোন করেছিল, বলছে আমাদের কুর্মীরাকে ঢড় কুর্মী বলে, অনেকে অনেক রকম বলে। তো এগুলার যুক্তি কতটা আর বা কী ভিত্তি আছে ওইটা সম্বন্ধে যদি একটুকু বলো, তো আজকে ওইটার ব্যাপারে বলবো। তো প্রথমে আমরা জানিয়ে নিব যে কুর্মীরাকে বা আমাদের মাহাতরাকে কে কত রকমভাবে বলে। প্রথমে যেটা আছে, অনেকে দেখিবে ক্ষেত্রে বলে যে কুর্মীরা হচ্ছে ঢড় কুর্মী। আরও কি বলে, 700 মাহাতর 1 ছটাক বুদ্ধি। আরও কেউ কেউ বলে ডাবপোড়া মাহাতো। তো প্রত্যেকটার এই বিষয়ে একটু একটু করে আলোচনা করব এবং কতটা যুক্তিপূর্ণ সেই সম্বন্ধে একটুকু বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাইলে সব কিছু বুঝতে পারবে যে কেনে বলে এই যে আমাদেরকে কুর্মী জাতির লোকগুলাকে এই সভ্য। এখন এই যে সবগুলা বলে ঢড় কুর্মী, 1 ছটাক বুদ্ধি, ডাবপোড়া মাহাতো, এগুলা কেনে বলে বলো তো? এগুলা কাকে বলে বা কেনে বলে? এইটার মেন মূল যেটা হচ্ছে সেটা হইলো তোমার তার স্বভাব বা গুণ দেখে কিছু লোকে হেউ করে বা টাল বাহানা দেয়, তাকে মানে কি বলবো করে উদ্দেশ্যমূলকভাবে কিছু বলে। যেমন ক্ষেত্রে কোনো ছানা যদি দাঁত ফগলা থাকে, ওকে কি বলে? ফগলা দাঁতিয়া। কারো দেখবে মাথায় চুল নেই, নেড়া হয়েছে, ওকে বলে টাকলু। সেরকম কিছু কিছু জিনিস দেখে এই বাহানাগুলো আমাদেরকে দেয়, মানে হাসির পাত্র বা মজা করার ক্ষেত্রে এইসব জিনিসগুলো বলে। এখন যেটা হচ্ছে যে ঢড়কুড়মি জিনিসটা কি, প্রথমে জানতে হবে যে আমাদের মাহাতো জাতির লোকগুলা সহজ সরল সাদাসিধা এবং বোকা মূর্খ। কেন বলছি, দেখবে দেখেন এই বান ধারে যে বা পুকুর ধারে বা বিলে সে যে ঢড় সাপগুলা বেরায় না, যখনই কোনো সাড়া শব্দ পায় ওরা মার মার পালায়। ও দেখবে না যে কী বটে, ও পালাতে পারলে লাভ, বাঁচি বাপ। এখন যদি ওই জায়গায় একটা কোনো খড়ি সাপ হয়, ওরা যখনই কোনো সাড়া শব্দ পাবে ফক করে ফোনা তুলে দাঁড়াবে, বেটা দেখি কী বটে। সেই রকম কুর্মী জাতির লোকগুলা হচ্ছে সরল সাদা সিধা। এরা কোনো লাই লেঠায় থাকতে চায়নি, কোনো ঝামেলায় যাবে নাই, কোনো তোর মানে কী বলবো, যেখানে কোনো ঝামেলা হবে বা কোনো বিপদ সংকেত বা গোলমাল ব্যাপার সেইখানে ওরা নাই, ওইখানে ওরা ছুট ছুট পালান যাবে। এই হচ্ছে ঢড় জাতীয় লোক। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে বলে 700 মাহাতর 1 ছটাক বুদ্ধি, অনেকেই বলে। তো একটা জিনিস জানতে হবে, আমাদের মাহাতো সমাজ যেখানে যেখানে মাহাতো পাড়াগুলো আছে, একচেটিয়া মাহাতো পাড়া, সেইখানে দেখবে উন্নতি নাই, কোনো দিনই উন্নতি হবে না। এরা একচেটিয়াভাবে থাকি, মানে ওহো যেটা করবে আমিও সেটা করব, এরকম হচ্ছে এদের বিদ্যা। মানে একজন যদি যে রাস্তা হাঁটে, সেই রাস্তায় গোটা সমাজের লোকগুলা বা আমাদের কুর্মী জাতির লোকগুলা হাঁটতে শুরু করে। কেউ কিছু একটা করলো, ওকে দেখে বাকি লোকগুলো ওইটাই করবে সব ক্ষেত্রেই। এই জন্য বলে যে 700 মাহাতর 1 ছটাক বুদ্ধি। দেখবে যেমন কোন একটা কাজ করলো একজন, শালা ও এইটা করলো ভাই, আমাকেও এইটা করতে হবে, এরকম করে 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 এরা একচেটিয়াভাবে থাকে। এবং কি এই জন্য এদের উন্নতি হয়নি। এরা দুটো একটা জিনিসের বেশি ফোকাস করে, চাষবাসটা ফোকাস করে, সেটাও ভালোভাবে করবেন না। পড়াশোনাটা, চাকরি বাকরি, এটাও ভালো করে করবেন না। মানে কোনো জিনিসটা এরা ঠিক মতো করে করবে নাই। এদের মূল সিস্টেম হচ্ছে যে 5 জনে যেটা করবে আমিও ওইটাই করব। তাহলে কেন নাই বলবে যে 700 মাত্র 1 ছটাক বুদ্ধি? আরে ভাই, নিজের বুদ্ধিগুলো কাজে লাগা, যে যার পার্সোনাল ভাবে। কেউ চাকরির ক্ষেত্রে যে পড়াশোনা ভালো করে সে চাকরির ক্ষেত্রে যাবে, কারো মাথায় ব্যবসা বাণিজ্যের আইডিয়া ভালো আছে, সে ব্যবসা করবে। কারো কোনো ট্যালেন্ট আছে, ছবি আঁকা, গান করা, এইসব করবে। কিন্তু না, এই ওদের ঘরের ছানাটা এই করছে, তুই কেন করবি না, তুইও কর। আরে ভাই, ওর মধ্যে কি আছে, ওর মধ্যে কি ট্যালেন্টটা আছে, সেইটা আর কেউ দেখবে না। উহও করছে, আমাকেও করতে হবে।
তাহলে নাই বলবে লোকে যে 700 মাহাতোর 100 টাকা বুদ্ধি। এখন আসছি লাস্টের বিষয়টা, যেটা হচ্ছে বলে ডাবপড়া মাহাতো। আরও অনেক রকম বলে, ঠিক আছে। তো এইটার বিষয়ে আমি একটু সেই যখন রিচার্জ চালাইলাম একটু বয়স্ক বয়স্ক লোকগুলার কাছে জিজ্ঞাসা করলাম, ওরা তেমন কিছু বলতে পারলো নাই, শুধু আমার মানে ভাবনা চিন্তার কথাগুলো আমি বলছি। তো যখন বলছে ডাবপড়া মাহাতো, সেখানে আসছে এখানে কথাটার মধ্যে মূর্খতা আসছে। ডাবকে কি কেউ পড়াই খায়? খায়নি। তো হয়তো হতে পারে এই ক্ষেত্রে হয়তো বলেছে যে কোনো সময় দেখবে তারা কিছু জানতো নাই, অন্য যেমন ফলগুলা পড়াই টড়াই খায়, আলু বল, আতা বল, অনেক সময় কাঁচা কাঁচা ফলকে পড়াই খায়। ঠিক হয়তো সেইরকম ডাবও হয়তো পড়াই খাতে ছিল, বা যাই হোক কিছু কারণে একটা বলে। তো আমার ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে ডাবপড়া মাহাতোর ক্ষেত্রে মূর্খতাটা বেশি আছে। আর আমাদের এখনও আমাদের মাহাতো সমাজে, কুড়মি সমাজের লোক, অশিক্ষিতর হারটা এখনও বেশি। তাদের মাথায় মানে জেনারেল নলেজ নাই, কোনো জিনিসটা নিয়ে যে ভাবনা চিন্তা করে করব এরকম কিছু নাই। ওই দেখে করা ওদের অভ্যাস। মানে কেউ কিছু করলো ওইটা আমিও করব, ও এটা করছে আমি কেন এটা করবো না, সালা আমিও করব। এই করে দিনের দিন মানে যে যার নিজস্ব চিন্তাধারায় ধরো আমি যদি ক্ষেত্রে বলি, আমি একটা কোনো কাজ করব, সেটাকে আমাকে তো চিন্তাধারা করে করতে হবে যে কাজটা করলে আমার কি সুফল আছে কি কুফল আছে, সেটা তো আমাকে ভাবনা চিন্তা করতে হবে। এদের নাই, ও করছে আমিও করি। তাহলে এখানে মূর্খের প্রমাণটা আমরা নিজেরা দিয়ে দিচ্ছি। এই মূর্খের প্রমাণগুলো নিজেরা না দিয়ে একটা চিন্তাধারা করো নিজেরা, যে আমি একটা ব্যবসা করব, সেই ব্যবসাটা করলে আমার লাভ হবে না ক্ষতি হবে, সেটা আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। এবং কি মার্কেট পজিশন বুঝে সেই ব্যবসাটা করতে হবে আমাকে, যে ব্যবসাটা করলে আমার মোটামুটি চলবে। তো হ্যাঁ দেখবে, ও একটা পান দোকান খুলেছে, আমিও একটা পান দোকান খুলি। কে একটা ভুসিমাল দোকান খুলেছে, আমিও একটা ভুসিমাল দোকান খুলি। নিজেকে কাজে লাগাও। সমস্ত মাথাশোনা আমার যে সমস্ত আমার মতো আমার বয়সে মানে ছানাগুলো আছে, তাদেরকে বলবো একটা জিনিসের উপরে মানে ফোকাস না করে যে যার ট্যালেন্ট অনুযায়ী ফোকাস করো। কারো ভালো গান করার ইয়া আছে, সে গান কর, গানের প্রতি কর। কারো মনে হচ্ছে আমি ইউটিউবের প্রতি করবো, সে ইউটিউবের প্রতি কর। তার ভালো একটু কথা বলার ট্যালেন্ট আছে বা আছে, আমার তো নাই, বাদ দেন, ছাড় আমারটা, সে তার করো। কারো একটু মাথায় বিজনেস সম্বন্ধে একটু আইডিয়া ভালো আছে, সে বিজনেস কর। নানা রকম ব্যবসা করা যায়। কেউ ভালো পড়াশোনা করে, সে হয়তো চাকরির দিকে যাবে, সেটা ঠিকই আছে। চাকরি না পালে আলাদা পজিশন। মানে সব সময় তোমাকে অপশান চুজ করে রাখতে হবে যে আমি কি করলে আমার উন্নতি হবে, আমার হবে, আমার পরিবারের হবে। আর নাহলে মূর্খের মতো ও করছে আমিও করবো, তো ডাবপড়া মাহাতোই রয়ে যাবে। তো খুড়া লাস্টে এইটুকুই বলবো যে সম্পূর্ণ এটা আমার ভাবনাগত পার্সোনাল, যে আমি নিজে ভাবিয়ে এই কথাগুলো বললাম। কার কি মানে কেমন লাগবে ওইটা হয়তো বললে বোঝাতে পারবো না। যদি কারো খারাপ বা ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে ভালো কিছু বলেছি, অবশ্যই নিজের প্রতি, নিজের ট্যালেন্টের প্রতি কি করলে আমি নিজে উন্নতি করতে পারবো, এটা অবশ্যই খেয়াল রাখবেন। ব্যাস এইটুকুই। জয় গরম।